আমি আল্লাহ তাআলা আমি ওই বান্দার প্রতি আমি আল্লাহ রহম করি, বলেন সুবহানাল্লাহ। তাই বান্দা যদি দয়া করে জিকিরওয়ালার সাথে জিকিরওয়ালার কলমটা আল্লাহ কলমটা পরিবর্তন করে দেয়। বান্দা যখন বেশি জিকির করে আল্লাহ তাআলা বান্দার কলমটা পরিষ্কার করে দেয়। নামাজ পড়তে মন চায় না, নামাজের মধ্যে মনোযোগিতা বাড়াইয়া দেয়। সকাল বিকাল জিকির করতে চায় না, জিকিরের মহামান আল্লাহ তাআলা উন্নত করে দেয়। আল্লাহ তাআলা বলেন জিকিরটা আমি আল্লাহ তাআলা বান্দার কলমটাকে পরিষ্কার করে দেই। যখন কলম পরিষ্কার হয়ে যাবে, যখন কলমটা পরিষ্কার হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আপনি আলোর দিকে জানেন সঠিক রাস্তা, কোন রাস্তা থেকে আপনি আলোর দিকে আল্লাহ আপনাকে নিয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা বলে বান্দার অপেক্ষা হবে, বান্দা আমি আল্লাহর দিদার করা, কি করা, বান্দার সাথে আমি আল্লাহ সাক্ষাৎ করা। এতক্ষণ সুবহানাল্লাহ জিকির করলেন, আলহামদুলিল্লাহ জিকির করলেন, আল্লাহর সাথে দেখা হয় নাই। তাসবিহ আদায় করলেন, আল্লাহর সাথে দেখা হয় নাই। আল্লাহ তার নামাজ পড়লেন, আল্লাহর সাথে দেখা হয় নাই। আপনি কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর সাথে আপনার দেখা হয় নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা এখন অপেক্ষা করছে আমি আল্লাহর সাথে দেখা করার জন্য, দেখা করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বান্দা না দেখবে, এতক্ষণ পর্যন্ত বান্দার মনে তৃপ্তি আসবে না, বলেন সুবহানাল্লাহ। স্মরণ করি, তুমি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ তোমাকে ধরার জন্য দৌড়িয়া দৌড়িয়া যায়, বলেন সুবহানাল্লাহ। দৌড়তে দৌড়তে একদিন আল্লাহর সাথে দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, সামনাসামনি আল্লাহর সাথে আপনার দেখা হয়ে যাবে। যে আল্লাহর জন্য এত বছর কষ্ট করলেন, যে আল্লাহকে পাওয়ার জন্য রাতের ঘুমটা হারাম করে দিলেন, যে আল্লাহকে পাওয়ার জন্য বান্দা রজনীতে উজু করে আল্লাহ দরবারে দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলা বলেন এই বান্দাকে পাওয়ার জন্য এত কষ্ট যখন করেছে, এখন বান্দার অনুভব হয়েছে আমি আল্লাহ যে পর্যন্ত দেখা না দেই এ পর্যন্ত বান্দার মনে তৃপ্তি আসবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন ওয়া আ'দ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন, যেদিন নাকি আমি বান্দার সাথে দেখা হয়ে মুলাকাত হয়ে যাবে, কি হয়ে যাবে, সাক্ষাৎ মুলাকাত। যেদিন আল্লাহ এবং আমি, আল্লাহ এবং আপনার সাথে যেদিন সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন, আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম প্রদান করলাম, বলেন সুবহানাল্লাহ। সালাম কে দিয়েছে? জোরে সালাম কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন কি তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন ওয়া আ'দ্দা লাহুম আজরান কারীমা। আর আমি আল্লাহ তাআলা এই উজরতটা হয়েছে সম্মানজনক একটা উজরত, বলেন সুবহানাল্লাহ। একজন মানুষকে পাওয়ার জন্য দেশ থেকে বিদেশ চলে তার সাথে দেখা করার জন্য, এমন মানুষ আছে তাকে একটু সাক্ষাৎ করার জন্য কত সময় অপেক্ষা করতে, বান্দাকে একটু সময় দেখার জন্য। একজন ডাক্তারের সাথে দেখা করবেন, কত আগে সিরিয়াল দিয়ে রাখতে হয় এবং দিন আমার সাথে দেখা হবে। আপনি একজন ভালো উন্নত একটা মানুষের সাথে দেখা করবেন, কত তারিখের পরে তারিখ পরিবর্তন করে আজকে না কালকা, কালকা না কালকা। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার অপেক্ষা করছি, বান্দা আমি আল্লাহ ইন্তজার করবে। কি অপেক্ষা করছে? আল্লাহ বলেন বান্দা আমার সাথে দেখা করবে,
আমি বান্দার সাথে দেখা করব তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামুন সেদিন আমি আল্লাহ বান্দাকে একটা সালাম দিব বলেন সুবহানাল্লাহ আপনি যেমন আল্লাহর জন্য পাগল আল্লাহ কিন্তু আপনার জন্য পাগল কথা ঠিক কিনা আপনি আল্লাহর জন্য পাগল আল্লাহর জন্য এত কিছু করলে